প্রতিদিন জাপানের বিভিন্ন অকশনে 20,000 থেকে 1 লাখের মতো গাড়ি নিলামে ওঠে। শুধু বাংলাদেশ নয়, এসব গাড়ির চাহিদা রয়েছে পুরো বিশ্বব্যাপী। যারা ফরেনার তাদের কনফিডেন্স লেভেলটা আমাদের প্রতি বেশি, কারণ আমরা তাদের ভাষায় কথা বলতে পারতেছি। জাপানের এই রেস্টুরেন্টগুলোতে বলা যায় সব সময় ভিড় থাকে। স্বয়ংক্রিয় ক্রেতা সেবা পদ্ধতি, তুলনামূলক কম দাম এবং স্থানীয় সব খাবারও পাওয়া যায় এখানে। কিন্তু জাপানিরা কি সবসময় নিজেদের খাবার খেতেই পছন্দ করে? টোকিও থেকে 60 কিলোমিটার দূরে শহরতলির কানাগাওয়ার এই বাংলা ভারতীয় রেস্টুরেন্টের ভেতরে গেলে আপনার কিন্তু তা মনে হবে না, কারণ বাংলা খাবারের স্বাদে বেশ ভালোভাবেই জমে উঠেছে জাপানি যেই বান্ধবী দলের সাপ্তাহিক ছুটির আড্ডা। এই যে তাদের তৃপ্তির অভিব্যক্তি, তার কারণ কি চিজ নান, কাবাব আর নানা পদের জুসের বাঙালি স্বাদ? জানতে চেয়েছিলাম। おせんべいも初めてあったかいしで切るでしょ。そうするとチーズがふわんと出てきて。 কিন্তু এর মানে কি? চলুন জেনে নেওয়া যাক। খাবারের কথা খুবই ভালো বলছে, বিশেষ করে চিজ নানের কথা বলছে, যে ইচিবান বলছে, মানে ইচিবান হচ্ছে 1 নাম্বার। চিজ নান খুবই মজা, আর গরমের মধ্যে হলো ঝাল খাবার খেতে তাদের খুব ভালো লাগছে। আর আজকের ওয়েদারের সাথে তাদের এই খাবার খাওয়াটা খুবই আনন্দময় হয়েছে। মূলত এই নারী বাঙালি রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী, নাম জ্যোৎস্না আক্তার। বিদেশ বিভুঁয়ে বাঙালি নারীর এই যে দক্ষতার সঙ্গে ব্যবসা পরিচালনার চিত্র, তাতে আমাদের জানার আগ্রহ। আগালেন কিভাবে? কিছু কিছু রেস্টুরেন্টে মেয়েরাই বেশি কাজ করে। তো এই দেশের প্রেক্ষাপটে, এই দেশের পরিবেশ পরিস্থিতিতে মেয়েরা যে কাজই করুক না কেন, কাজকে কাজ হিসাবে ধরা হয়। এটি মধ্য টোকিওর হিগাশি জুজু এলাকা। জাপানে প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি একটি প্রাণকেন্দ্র। কিন্তু এই জায়গাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরেকটি কারণে, সেটি হলো এইখানে রেস্টুরেন্ট ব্যবসায় প্রবাসী বাংলাদেশিরা এক ধরনের নীরব বিপ্লব ঘটিয়েছে। একসময় এখানে হাতে গোনা কয়েকটি বাঙালি রেস্টুরেন্ট থাকলেও এখন সেটির সংখ্যা দাঁড়িয়েছে 30টিতে। এবং এখানে যারা ব্যবসা পরিচালনা করছেন তারা বলছেন যে শুধুমাত্র বাঙালিরাই যে তাদের রেস্টুরেন্টে আসছেন তা নয়, তাদের ক্রেতা হচ্ছেন জাপানিজরাও। একইভাবে এ এলাকার হালাল খাদ্য পরিবেশকরা বলছেন সময়ের আবর্তে জাপানে বেড়েছে হালাল খাদ্য বিক্রি নিয়েও, যেখানে ক্রেতাদের একটি বড় অংশ জাপানে থাকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আফগানিস্তান কিংবা কাতার আরব আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোর মানুষ। আমরা এখানে বাঙালি আছে, নেপালি খুব কম, বাঙালি বেশিরভাগই। এমনি অনলাইনে আমাদের বলে অন্য অন্য দেশ, সব দেশই আছে। যেরকম আমরা বাংলাদেশে থাই চাইনিজ ফুডটা উইকলি 1 দিন, মাসে 2 দিন, এরকমই জাপানিজরা সপ্তাহে 1 দিন অথবা সপ্তাহে 2 দিন ওরা টেস্ট, মানে মজা কেমন মানে ট্রাই করে। কারণ আমাদের বেসিক্যালি যে ফুচকা এবং এই যে সিঙ্গারা তাদের কাছে খুবই ফেমাস, কিন্তু বিরিয়ানিটা ফেমাস না, কারণ ওরা জানে এটা ফুডটা ইন্ডিয়ান। এটি আখিয়াবারা, আরেক পরিচয় এশিয়ার সর্ববৃহত্তম ইলেকট্রনিক মার্কেট। আধুনিক প্রযুক্তির এমন কোনো সংস্করণ নেই যা এই বাজারে পাওয়া যায় না, আর এই বাজারেই আস্তে আস্তে করে জায়গা করে নিচ্ছে প্রবাসী বাংলাদেশিরাও। প্রবাসী বাংলাদেশিদের বড় দাগে টেলিকম ব্যবসা, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, পুরানো মোবাইল ল্যাপটপের বাজারে ব্যবসা পরিচালনা করতে দেখা গেছে। তারাও বলছেন এখানেও সম্ভাবনা অনেক। যারা ফরেনার তাদের কনফিডেন্স লেভেলটা আমাদের প্রতি বেশি, কারণ আমরা তাদের ভাষায় কথা বলতে পারতেছি, তাদেরকে বুঝাইতে পারতেছি, যেটা জাপানিজরা হয়তো একটু এই আনইজি ফিল করবে। প্রতিদিন জাপানের বিভিন্ন অকশনে 20,000 থেকে 1 লাখের মতো গাড়ি নিলামে ওঠে। এবং এসব গাড়ির চাহিদা শুধু বাংলাদেশ নয়, এসব গাড়ির চাহিদা রয়েছে পুরো বিশ্বব্যাপী, যেখানে বাজার ধরার সুযোগ রয়েছে বাংলাদেশি গাড়ি ব্যবসায়ীদের জন্য। জাপানে এই ব্যবসার সঙ্গে জড়িতরা বলছিলেন বিভিন্ন অকশনে ঢোকার জন্য সুনির্দিষ্ট কিছু প্রক্রিয়া ও নীতিমালা রয়েছে। তবে একাধিক ভাষা, বিশেষ করে ইংরেজি দক্ষতা থাকায় বিদেশি রপ্তানি বাজারেও বাংলাদেশি ব্যবসায়ীরা এগিয়ে থাকে, জানাচ্ছেন এই ব্যবসায়ী। হিন্দি, উর্দু, ইংলিশ, আমরা বিভিন্ন ভাষায় কথা বলতে পারি। এখন এই যারা রিকন্ডিশন মার্কেটে আছে গাড়িগুলো বিশেষ করে এখানে এবং বাইরে ফরেনাররাই এই ব্যবসাটার সাথে জড়িত। প্রচুর বাঙালি, এখানে বাঙালি কোম্পানি আছে, প্রচুর বাঙালি আছে। আমাদের গাড়ির সেক্টরে অনেক বাঙালি কাজ করে,
সেটা বিভিন্ন পেশায়। জাপানে সব মিলিয়ে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা 20,000-এর বেশি নয়, কিন্তু চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে দেশটি থেকে আসা প্রবাসী আয়ের পরিমাণ 104.59 মিলিয়ন মার্কিন ডলার, যা এরই মধ্যে গেল অর্থ বছরের তুলনায় 50% বেশি। আজহার লিমন, এখন, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।